কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কদিন ধরে আমি ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, কারণ অনেক নোংরা হয়েছিল। তার জন্য দেখো আমি ফ্রিজটা পরিষ্কারও করে নিচ্ছি। আর ফ্রিজটা পরিষ্কার না রাখলে খাবারে থাকে, তো তার জন্য মাঝের মধ্যেই আমি পরিষ্কার করে নিই ফ্রিজটা। তো দেখো আমি পরিষ্কার করে আমি কাঁচগুলোকে বেশ সার্ফে দিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে মুছে তারপরে দেখো আমি গুছিয়ে নিচ্ছি। আর যত খাবার ফ্রিজ থেকে আমি বের করেছিলাম সব গুছিয়েও নিচ্ছি, ফ্রিজের ভেতরে আবার ঢুকিয়ে দিলাম। আর আমি পরিষ্কারের আগে 1 ঘন্টা আগে আমি ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম। তারপরে দেখো চান করা হলো, ঠাকুর পুজো হলো, তারপরে মুড়ি খাওয়ার বাদে মেলায় বাসন হয়ে গেছিলো অনেক কটা, তার জন্য আমি ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়ার পর মানে ধোয়া হয়ে গেলে আবার রান্নার দিকে এলাম। তো রান্না করছি আজকে চিকেন কষা। আজকে তোমাদের দাদাভাই বললো যে চিকেন কষা বানাবে, তো ঠিক আছে এনেও দিয়েছে। আর এদিকে চিকুটা আমাকে রান্না করতে দিচ্ছিল না, বারবার এসে পায়ের গোড়াতে মানে চেপে যাচ্ছে। তো আমি ওকে কোলে তুলে নিলাম, আর কোলে তুলে একটু আদরও করে নিলাম। তারপরে আদর করতে করতে না আমার কোলেও ঘুমিয়ে গেছে। তো আমি ওকে শয়ে দিলাম, তারপরে আবার আমি চিকেনটাকে কষাতে লাগলাম। তো যত রকমের আমাদের মশলা আছে আমি একে একে দিতে লাগলাম। প্রথমে নুন দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, মাংসটানে যেন কোনো গন্ধ না থাকে মাংসয়। তারপরে আবার জিরে গুঁড়ো দেবো বলে, আর এদিকে দেখো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু কালারটা যেন ভালো হয় তার জন্য। তারপরে আবার আমি এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আজকে বাটা মশলা দিই না, আমি সব গুঁড়ো করেছি। আর আদা আর রসুনকে আমি ভালো করে থেতলে নিয়েছি, ওই হ্যামল দিস্তাতে। আজকে বলছি না কিছু আমি বাটাবুটি রান্না করিনি, তবু কি বলবো এত টেস্ট হয়েছিল তোমার দিকে। আর এইদিকে দেখো ওরা ভাই বোনিতে চিকুকে নিয়ে ওর আমার ছেলের ঘাড়ে বসিয়ে রেখেছে, এটা আমার বোনের মেয়ে। তো আমি বললাম যে চুলগুলো চেবাচ্ছে চিকু, ওর পেট খারাপ করবে, চুলের নোংরাগুলো যদি খেয়ে নেয় বলে, দেখো আমি ওদিকে বলতে বলতে এদিকে আবার রান্নার দিকে এলাম, কেননা রান্নাটা হয়নি, চিকেনটা কষাতে দিয়েছি আমি। তো দেখো এদিকে চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে ফুটিয়ে নেব চিকেনটাকে, নাহলে সেদ্ধ হবে না তার জন্য। আর লাল কালার এসছে। আর এদিকে দেখো নিম আর বেগুন আমার কেটে রাখা আছে, ওটা ভাজবো বলে। তো দেখো আমি জল ঢেলে ফুটেও আমার হয়ে এসছে চিকেন। এবার আমি দিয়ে দেবো মিট মশলার পাতা, তার জন্য আমি মিট মশলার পাতাটা নিয়ে এলাম দেবো বলে। তো দেখো ঢাকা খুলে এবার আমি একটু সেদ্ধ হয়ে গেছে আমার, এবার আমি মিট মশলা পাতাটা দিয়ে দিলাম। আর আমার ছেলেটা পিছন দিকে চান করতে যাওয়ার জন্য গামছা জামা প্যান্ট সব নিয়ে হাতে একবার আসছে আবার যাচ্ছে। তো দেখো চিকেনটা মোটামুটি হয়ে এসছে, এবার আমি নুনটা দেখবো বলে একটু হাতে নিলাম, তা দেখছি না নুন কম আছে। তো নুন কম আছে বলে দেখো আমি নুন দিয়েও দিলাম অল্প, তারপরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ওটাকে নামিয়ে নিলাম। তারপরে আমার রান্না কমপ্লিট হলো। তারপরে তোমাদেরকে চলো দেখাই কী কী রান্না করেছি। তো রান্না আমি করেছি আজকে ওইদিকে আমার ছেলের জন্য চিকেন ভাজা, আর এইদিকে হয়েছে সাদা ভাত, তারপরে হয়েছে নিম আলু বেগুন ভাজা, নিম বেগুন, আর এটা হয়েছে মুসুরির ডাল, আর এদিকে হচ্ছে চিকেন কষা। তো বাস এইটুকু। আর এদিকে স্যালাড আমার ছেলেটা বললো খাবো বলে কেটে রেখেছে। আর এই আমটা শুধু 1 পিস আমার ছেলেটা খেয়েছে, আর বাদ বাকি আমটা আমি খেয়েছি, তোমাদের দাদা ভাইরা খায়নি। আর এইদিকে দেখো চিকুর কাণ্ড দেখো, খেয়ে দিয়ে যখন আমি বসলাম তো চিকু এইভাবে ঘুমাচ্ছে, পাটাকে ওপর দিকে আর মাথাটাকে এমন ব্ল্যাঙ্কেটে গুজে দিয়েছে যে ওর মুখটাও দেখা যাচ্ছে না। ওই নিয়ে আমরা কত হাসাহাসি করলাম বাড়িতে। তো তারপরে দেখো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর 5টা থেকে কি বলবো এত বৃষ্টি হয়েছে, মানে উঠে সন্ধে জ্বাললাম জেলে বাবার বাড়ি যাওয়া বলে দেখো আমরা রাস্তা তো বেরিয়ে গেছি। আর আমাদের বজরংবলী মন্দির ওইটা, তো আমরা যাচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থাও দেখো, রাস্তাঘাটের এমন অবস্থা যে চারিদিকে কাদা কাদা ভেজে ভেজে। তো কি করব, কিছু করার নাই। আর মাদের গলিগুলোতেও দেখছি জল দাঁড়িয়ে গিয়েছে। আর মেঘটাও দেখো একদম ঘন একদম মেঘ হয়ে আছে। আর মা এই দেখো পুরীর
প্রসাদগুলো নিয়ে বসে আছে। আর দিদি রান্না করছে, আর চিকুকে যাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে আমার দিদির মেয়ে নিয়ে নিল। তো খুব ভালোবাসে চিকুকে, তো মা ভাগ করে দিচ্ছে। আর এদিকে আমার পিসি হাসাহাসি করছে, আমার পিসিও গিয়েছিলো। আর এদিকে আমার ছেলেটা জিম গিয়েছিলো, জিম থেকে সোজাই আমার মাদের বাড়ি গিয়েছিলো। তো ও একটা প্যান্ট নেবে, তাই দেখাচ্ছে ওর দিদিকে মেশোতে। আর এদিকে ও আমার মেয়েটা ওর দিদির কাছ থেকে আবার চিকুকে নিয়েছে, দিয়ে এখন আদর করছে। তারপরে আবার মা আমাকে প্রসাদটা দিল, বলল প্যাকেটটা ভরেলে তোর ব্যাগে। তো আমি বললাম ঠিক আছে। তো কি কি প্রসাদ দিয়েছে তো তোমাদেরকে দেখাবো বাড়িতে। তো বাড়িতে টাইম পেলে তোমাদের সঙ্গে মা কী কী দিয়েছে দেখাবো, চলো। তো এবার দেখো আবার দিদি বলছে যে মন খারাপ করছে, তোর মেয়ে অনেক দিন ছিল, আর দেখো দিদি সবাইকে এক চামচ করে খাইয়ে দিল। তো আমার মেয়েও বলছে হ্যাঁ মাসি, তোমার জন্য আমারও মন খারাপ করছে, অনেক দিন থাকলাম বলে। তো আমি বললাম বেশ ঠিক আছে, আবার কোনো দিন টাইম পেলে অবশ্যই আবার 2-4 দিন এসে থাকবি। আর আমার মেয়ে তখন কম্পিউটার আর টিউশনি ভর্তি হয়েছে বলে ওর আর থাকা চলবে না, তার জন্য ও বাড়ি চলে এলো আমার সঙ্গে। তো দেখো রাস্তায় আবার আসছি, গলিগুলো অন্ধকার। আর আমার একটা কাকি, পাড়ার কাকি আর বুনুর সঙ্গে দেখা হলো, তাই কাকি আমাকে ইয়ার্কি করতে লাগলো যে আমাদের রাস্তাঘাটগুলো ফাঁকা, যেহেতু এত কাদা হয়ে আছে বলে আমার মেয়েকে ইয়ার্কি করছে। তো আমিও ইয়ার্কি করে বললাম যে হ্যাঁ, কাকাকে বললো আমার মেয়েরা আসছে, তা তুমি পাকা করতে। তো একটু ইয়ার্কি হলো কাকির সঙ্গে, তারপরে আমরা আবার চলে এলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো বাড়ি ঢুকেও গেলাম, আর আমাদের পিছু পিছু মন্টু আর মন্টুর মা এলো। আর মন্টুর মাকে তো জানোই, তোমাদের দাদা ভাই কত ভালোবাসে, ওদের জন্য ব্রেড এনে রাখে, রুটি পাউরুটি। তো আমি ওদিকে দিয়ে দিলাম দুজনকে দুটো। তারপরে আমি বললাম না, বাড়িতে তো রুটি বানাতেই হবে, আমার ছেলেটা যেহেতু রুটি খাবে, তা আমার ছেলেটা দেখো রুটি দিয়েও দিলাম, কেননা শুধু রুটি বানিয়েছিলাম, আর দিদি দিয়েছিল সামাই, আর বাড়ির ছিল চিকেন ভাজা ওর জন্য, আমার ছেলের জন্য। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। তো ব্লগটা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো।